অষ্টাদশী এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য খানাকুলের ধর্মতলা এলাকায়। সূত্রের খবর, ওই কিশোরী স্থানীয় রাধানগর গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। পরে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, কিন্তু ওই যুবক নাকি তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি দেখিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেল করত। এমনকি শুক্রবার রাতেও ওই যুবক তার সঙ্গে দেখা করে। তার কিছুক্ষণ পরেই ওই তরুণী চরম সিদ্ধান্ত নিয়ে নিজেকে শেষ করে দেয়। পরিবারের লোক ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটা বলতে ওর সঙ্গে এর আগেও একবার ঝামেলা হয়েছে, সেটা নিয়ে ক্যাম্পে একবার কিনা যে বিচারও হয়েছিল আমাদের ক্যাম্প ইনচার্জ অফিসার যে আছে ওনার থেকে। সেখানে কিনা যে দুজনকে বুঝিয়ে বলা হয় বা ছেলেটাকেও বোঝানো হয়, বারবার হাত কেটে ওকে ব্ল্যাকমেল করতো, গলায় দড়ি দিচ্ছে এই বলে ব্ল্যাকমেল করতো। ও বারবার ভয় পেয়ে থাকতো, বাড়ি থেকে বেরোতে ভয় পেতো। সেই জন্য ওর একবার ওরা ক্যাম্পে গিয়ে জানাতো, সেখানে একবার বিচার হলো, হবার পর বাড়িতে চলে এলো। আবার এরপর আবার কিনা যে কালকে এরকম সন্ধ্যের মুখে হঠাৎ এসে ওকে এরকম যাই হোক ডাকতো, ওখানে যায়। ওদের মধ্যে কিছু একটা আলোচনা হয় বা কথা কাটাকাটি হয়, যে তোর মা আসছে না দেখে যখন আগিয়ে যায় তখন ও মাকে বলছে তুমি চলো বাড়িতে গিয়ে বলছি। তোর মাকে ওই মা যখন বলে কি হয়েছে, তখন ও বলে যে এরকম এসেছিল, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ওর মা ওকে বলছে তুই ওর সঙ্গে দেখা করবি না, কথা বলবি না, বাকি আসুক আমি বাকিকে বলবো। এরকম বলে যাক ওর মা কাজে কাজ করে আর ওর বোন পড়তে বসে, আর অতটা সেই বিষয়টা নিয়ে গুরুত্ব দেয়নি। এবার ওর মা জানে সব ঠিক আছে, তার মধ্যেই ও ঘরের দরজা খোলা আছে, তার মধ্যেই ও এরকম কাণ্ড করে ফেলেছে। সেটা মা বুঝতেও পারেনি ক্ষণিকের মধ্যে। যাক আমরা চাই যে আমাদের মেয়েটার সঙ্গে যা হয়েছে তার যেন উপযুক্ত শাস্তিও পায়, আর যেন কোনো মেয়ের সঙ্গে এরকম কাণ্ড না করতে পারে। প্রতিটা মেয়ের যে জীবন নষ্ট করছে ওই শাস্তি পাওয়া উচিত। প্রেমের সম্পর্ক দেখে কি গোপনে কি এই ঘটনা? বারবার ছবি দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করতো, হাত কেটে ফেলছি, গলায় দড়ি দিয়ে দিচ্ছি, আমি ফেসবুকে ছবি ছেড়ে দেবো, ওকে বারবার ভয় দেখাতো। ও এই কথাগুলো বারবার মাকে বাবাকে বলতো যে আমাকে বারবার এরকম ভাবে বলছে। সেই জিনিসের জন্য কি এই পরিস্থিতি? হ্যাঁ, আজ আমাদের যেটা সন্দেহ যে কালও এসে কিছু ওকে দেখিয়েছে বা কিছু বলেছে, তার জন্য ও এই ডিসিশন নিয়েছে। এবং কালও একটা অন্য আর একটা সেন্টের বোতল ওকে দিয়ে যায়। কেন দিয়ে গেছিল কিছু বলেছে? ওকে সেটাও দিয়ে যায়নি, ওখানে একটা ভাঙা ঘরের মধ্যে সেখানে গুঁজে রেখে চলে গেছে। এবং সেটা আমরা আজকে জানতে পেরেছি যে এটা ও এখানে এই জিনিসটা রেখে গেছে। কেন কিসের জন্য কিছু বলেনি। ও মাকে বলেছিল ওটা এনেছে, আমি কি এনেছো কি এনে আমাকে দিচ্ছিল, আমি নিইনি, আমি চলে এসেছি। প্রতিবেশীরা যেটা জানতে পেরেছি যে নাকি মেয়েটার সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, ক্যাম্পে বসে ফাইসালা একবার হয়ে যায় কারণও ছাড়ছেন হয়ে যায়, সমাধান করে দেয় পার্টি পঞ্চায়েত বসে থেকে। এবং সেটা ছেলেটা না মানা কারণে মেয়েটাকে কালকে বলেছে যে আমি তুই যদি আমাকে বিয়ে না করিস। এবং মেয়েটি এখন ভয়ে পড়ে মা বাবার চাপি পড়েই হোক যাক একটু মুখঝুঁক করতেই পারে বাবা মায়েরা থাকাকালীনই, যে সেই কারণেই হয়তো যা কিছু হয়তো যে কোনো প্রকারে মেয়েটি ওরমভাবে আত্মহত্যা করেছে। বা যখন দিয়েছে 8টা নাগাদ প্রায় বাজে, নিয়ে গেছে 8:30 নাগাদ। ওর কি গোপন ছবি ভাইরাল করে দেবো বা এরকম ব্ল্যাকমেল করার জন্য কি এই ঘটনা ঘটেছে? ভয় দেখানো হয়েছে আর বারবার ওইটাই ওকে নাকি বলতো। ছেলেটি ওইরকম ভাব পেছু ছাড়তো না। ছেলেটা চব্বগাড়ি চালায়, বাবা বেকার, একবার হাত কেটে ফটো পাঠিয়েছিল, অর্থাৎ যাতে ডোমু ওরা। ওনার বিষয়ে গতকালকে এসেছিলেন? হ্যাঁ, ওনার বিষয় নিয়ে কি বলছেন? ওনার বিষয়ে কালকে ওনারা দেখছি যেটা এখানে আশপাশের ছেলেদের মুখে খবর পাওয়া গেল, ওনাটা নাকি 6:30 নাগাদ ক্লাবে রেখে গেছে। কিরমভাবে হয়তো এখন তো ফোন তো মেয়েদের হাতে থাকতেই পারে, তাকে ফোন করেছে, ফোন করে বলেছে যে আমি অন্য জায়গায় অন্য রেখে যাচ্ছি, সেন্ট রেখে যাচ্ছি, অন্য সেন্ট রেখে যাচ্ছি। হয়তো মা হয়তো প্রতিবাদ করেছে যে যাবি নি ওখানে, কেনই বা যাবি রাত্রে, হয়তো প্রতিবাদ করেছে কারণে তখনই। মেয়েটা কোন ক্লাসে পড়তো? মেয়েটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দিয়েছে। কত বয়স হবে? 18 বছর থেকে 19-এ পা দিয়েছে।
18 পূর্ণ হয়নি? হ্যাঁ পূর্ণ হয়ে গেছে। হয়ে গেছে? 19-এ পা দিয়েছে। 19-এ পা দিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম নবকুমার দাস। কোথায় বাড়ি আপনার? বাড়ি এখানে ধর্মতলায়, প্রতিবেশী হন না? প্রতিবেশী। স্কুলে পড়াশোনা করতে আর একটা বন্ধুর সাথে এরকম হয়েছিল, আর পাড়ার দাদা মানে দাদা হিসেবে হয় সেরকম মানে কথা বলতো, হুম। ভেবেছিল এমনি কথা বলবো, ও মানে অন্য ছবি তুলে মানে ওকে ব্ল্যাকমেল করতো। আপনাকে সেসব কথা কিছু বলেছিল? হ্যাঁ, পার্টিও যে ছবি আমরা একবার ছেড়েও দিয়েছিল। এই নিয়ে তো বালিপুর ক্যাম্পে তো একবার হ্যাঁ বিচার হয়েছিল। হয়েছে। আর কালকে রাত্রে এসে উল্টো পাল্টা মনে হচ্ছে কিছু একটা ভয় ভয় ওকে দেখতে দিয়েছে। আমাকে টেনে নিয়ে চলে আসলো বাড়িতে। আসার পর আমি একটা মানে এমনি বোঝানোর মতো বুঝছে, এমনি দেখলাম বোন ওই ঘরে পড়ছে আর ওই ঘরে বসে রইল, বসে থাকতে থাকতেই ওরকম। যে যার সাথে এর আগে সমস্যাটা হয়েছিল সে তার বাড়ি কোথায়? রাধানগর। কি বলতো, কে হতো উনি, এরকম কিছু বলতো? কেউ হতো না, ওটা বন্ধু হিসেবেই কথা বলতো? এমনি যেমন কথা বলে মেয়েরা ফোনেতে সেরকম কথা বলতে বলতেই ও মানে ব্ল্যাকমেল করতো আমার মেয়েকে, উল্টো পাল্টা মানে। কখন ঘটেছে ঘটনাটা, আপনি কখন বাড়িতে দেখলেন? আমাদের ঘটেছে 8:30 হবে। তারপর কি ওনাকে নিয়ে গেছিলেন উদয়নারায়ণপুর চিকিৎসার জন্য? হ্যাঁ, ছেলেটা কটা নাগাদ এসেছিল? 8টার সময়। আপনাদের এখানে এসেছিল ছেলেটা? ও আমাদের মানে পাশে ওই যে নিচু গাছতলাটা আসছিল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।